আমি তোমার চরণে আসিয়াছি, আমি বলিব দুঃখের কথা। এই দুঃখের কথা কেউ বুঝবে না, কাকে বুঝাতেও পারবে না। এই জগতে এমন কোন বন্ধু নাই, এমন কোন প্রিয় বন্ধু পাবেন না। কি কথাটা? আমার দুঃখের কথাটা, আমি কি যন্ত্রণায় আছি, এই দুঃখের কথাটা কোন মাকেও বলা যাবে না, বাবাকেও বলা যাবে না। আমার ভিতরে যন্ত্রণাটা, কারণ এই জগৎ সংসারটা এমন যে যাকে দুঃখের কথা বলবেন সে আমাকে কি করবে, সুযোগ পেলে ভালোবাসা। কাকে ভালোবাসবো? এই জন্য ভগবান বলছেন একমাত্র দুঃখের কথাটা বুঝাতে পারে কাকে? ভগবান। কারোর কাছে কিছু চাওয়ার দরকার নাই, তার কাছে তিনি হলেন পিতা। কোন পিতা? পরম পিতা, আসল পিতা। এই জগতের পিতা মাতা হলো যে দুই দিনের পিতা, নাটকের অভিনয় নাকি বলছি নাকি? কেন কেন আমি আসার সময় কাকে নিয়ে এসেছিলাম? সেই পিতাকে আমার সাথে নিয়ে এসেছিলাম। যাওয়ার সময় কোন পিতা যাবে? এখন কে আছে? তো পিতাকে দুঃখ পাচ্ছি কেন? জগতের পিতা কৃষ্ণ যে না বোঝে বাপ। কেন দুঃখ পাচ্ছি? জগতের পিতা কৃষ্ণ যে না বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকী। জন্মে জন্মে তাপ, জন্মে জন্মে কি পাচ্ছি? মনে করছি যে এই যে আজকের দিনে এখানে বসে আছে, কয়জন আসছে এখানে? হাজার হাজার লোকের মধ্যে কয়জন আসছে? তো আজকের দিনে আমি যেই দিন 84 লক্ষ প্রজাতির মধ্যে 80 লক্ষ প্রজাতিতে 9 লক্ষ ছিলাম জগৎ, 11 লক্ষ ছিলাম কিমিকি, 20 লক্ষ ছিলাম উদ্ভিদ, কত প্রজাতি, 30 লক্ষ ছিলাম পশু, 10 লক্ষ। এই প্রজাতিতে আমরা কি করেছি? যুদ্ধ করেছি। যেদিন বিজ্ঞ একটা বিজ্ঞ কত হাজার হাজার বছর ধরে কি করেছে? রাস্তার ধারে রোদ বৃষ্টি তুফান তার উপর দিয়ে চলছেন। সেদিন প্রার্থনা করছে, হে ভগবান, আজকে যদি আমি কি করতাম, আমার কি মনুষ্য দেহটা পেতাম, এদের মতো আমি হরিভজন করার জন্য বুঝতাম। কারণ মনুষ্য দেহটাই নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম বলবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়া অনুকূলেন অবশ্যতে ভূমানব ভাবতি নতরস আত্মহা। আত্মহা এই মনুষ্য দেহটা মানব জীবনের জন্য একমাত্র কি দেহ? একমাত্র উৎকৃষ্ট নৌকা, যে নৌকা দিয়ে সাগর পাড়ি দেওয়া যাবে, যে নৌকা দিয়ে আজকে যদি বৃক্ষ আসলে এখানে আসা যাবে না। যেদিন বাথরুমের ময়লা কিমিকিট হয়েছিলাম, দুর্গন্ধের মধ্যে একটা মুহূর্ত যদি এখানে গন্ধ বের এখানে কেউ থাকবে না। সেদিন হাজার হাজার বছর ধরে ওই দুর্গন্ধের মধ্যে জীবন যাপন করেছি, জলজয়ে স্থলজয়ে। সেদিন প্রার্থনা করেছি, হে ভগবান, তুমি আমারে যদি আজকে মনুষ্য দেহ দিতেন তাহলে কি করতাম? কিন্তু আজকে মনুষ্য জন্ম আমাদের জন্য কি দুর্লভ জিনিসটা, আজকে আমাদের জন্য কি 84 লক্ষ প্রজাতির মধ্যে 80 লক্ষ প্রজাতি, সেটা আমি কোনোদিন কল্পনাই করি নাই। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, ঝড় বৃষ্টি তুফান একটা গাছের মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করতেছে না তারপর একটা কোনো কেটে নিয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করে না। সেদিন আত্মনাদ করেছিল, আজকে সে আত্মনাদ সেদিন ছিল দুর্লভ, আজকে এই জন্য ভাগবতে বলছেন 11 স্কন্ধে 17 অধ্যায়ে 27 বলছেন নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। অত্যন্ত সুদুর্লভ জিনিসটা আজকে আমরা পেয়েছি, যার জন্য আজকে এই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কি নিয়ে এসেছেন? অনর্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ করো, যা পূর্বে কখনো পায় নাই, যা পূর্বে কেউ কখনো সত্য যুগে 1 লক্ষ বছর ধ্যান করে যা পায় নাই, ত্রেতা যুগে 10,000 বছর যাগযজ্ঞ করে যা পায় না, দাপর যুগে 1000 বছর পূজা অর্চনা করে যা পায় না, আর সত্য যুগে কলি যুগে একমাত্র সময় আছে। এই স্বল্প সময়ের মধ্যে ভগবান আমাদের জন্য যা পূর্বে অর্পিত হয়নি এমন করুণায় অবতীর্ণ হয়ে উন্নত উজ্জ্বল রসের
সিদ্ধ করে আমাদের জন্য দিয়েছেন, এবং সেটা আজকে মনুষ্য শরীর লাভ করেছে কিন্তু আজকে বুঝতে পারছি। সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, সমস্ত দেবতারা পর্যন্ত এই